ইন্ডাস্ট্রিতে তুমি যখন ফার্স্ট কাজ করলে অঙ্কিতার সাথে, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো ছিল। প্রথমে যখন স্টুডিওতে ঢুকেছিলাম তখন একটু মানে একটু ছিল, মানে যে স্টুডিওটা মানে একটা বেশ বড় স্টুডিও, মানে এসছি প্রথম কাজ করতে। অঙ্কিতের বাবা খুব ভালো বললো যে না, দেখিয়ে দিল যে এই প্রথম স্টুডিওতে এসছে, একটু দেখিয়ে দিল। 4 ঘন্টা লেগেছিল গানটা করতে, ওর মানে বেশ টাইম লেগেছিল। গানটা বড়ও ছিল গানটা। মানে তখন জাস্ট বোধহয় চ্যাম্পিয়ন হয়ে যায়। হ্যাঁ, সবাই চ্যাম্পিয়ন হয়েছে। তার 1 বছর পরেই মানে গান তখন করছে। ফার্স্ট প্লেব্যাক গানটা যেটা হিট হয়েছিল, ফার্স্ট প্লেব্যাক নতুন গান যেটা আমারই। আচ্ছা, ফার্স্ট হ্যাঁ, প্লেব্যাকও ওটাই? হ্যাঁ হ্যাঁ, ওটাই করেছিল। আরেকজনের গান করেছিল, সেটা আরেকটা গান করেছিল, অন্যের গান সেটা করেছিল, কিন্তু আমার গানটা মানে বেশ শুনেছিল লোকে। হ্যাঁ, তো ওইখান এবং কলকাতা বা জোড়াও প্রমোশনটা করেছিল আরো অনেকে। এবং আমরা দেখেছি ভিডিওতে তুমি সেখানে শুধু মানে লেখা না, তার সাথে তুমি ভিডিওতেও ছিলে। হ্যাঁ, ভিডিও অ্যাকচুয়ালি তখন এত আমার প্ল্যান ছিল না, তখন একদম সবাই করেছি যে ভিডিওটা করতে হবে না। আমি অ্যাকচুয়ালি ওটা লিটারারিভাবেই করেছি, মানে একটু দার্শনিকভাবে, যে একটা প্রাকৃতিক ব্যাপার। একটা অ্যাকচুয়ালি গানটা হচ্ছে পাশকাঠি তোর মানে এড়িয়ে যাওয়ার, মানে ধরো মানে তোমার ধরো মানে একজন তোমাকে সারাদিন উপেক্ষা করেই যাচ্ছে, তুমি কিন্তু তার সাথে থেকো না। মানে আমার কথা এটা, থেকো না মানে কি, সে তো পৃথিবীর মাঝখানেই আছে, সে তোমাকে ছাড়িয়ে কোথাও চলে যায়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে তোমাকে উপেক্ষা করতেই থাকে, তার পেছনে পড়ে রাখা। কারণ পৃথিবী কিন্তু অনেক বড়, আমরা মনে হয় যে একটু জায়গার মধ্যে থাকি বলে এইটুকু মনে হয়। এবার ধরো তুমি এইখানে আছো, তোমার ধরো কোনো একটা কাউকে ভালো লেগেছে, তার থেকে সুইজারল্যান্ড ভালো দেখতে, মানে আপেক্ষিক তো সব কিছু।